আসসালামু আলাইকুম। জাহিদ টেলিকমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আসছে হচ্ছে Oppo F3। এটা কাস্টমার প্যাটার্নটা ভুলে গেছে, লকটা মনে নাই তার। তো এটা লক সারানোর জন্য আসছে। তো এটা সর্বপ্রথমে আমরা আনলক টুলে যাই। আনলক টুলে F3 সিলেক্ট করে মেটা মোড দিয়ে ফ্যাক্টরি রিসেট করলাম। তো এই ফোনটা লাইন পাচ্ছে না, ইউএসবি লাইন পাচ্ছে কিন্তু এমটিকে পাইতেছে না, ড্রাইভার পাচ্ছে না। বন্ধ করে চালু করে লাগালাম। এটা বাটনটা সমস্যা হতেছে, প্লাস বাটনটা সমস্যা। এটা প্লাস এবং মাইনাস একসাথে চাপ দিয়ে ধরে দেওয়া লাগে, তাহলে বুট করে। তাছাড়া বুট করতেছে না। ফোনটা বুটিংয়ের সমস্যা করতেছে, প্রচুর সমস্যা করতেছে। তো আমি ২টা আঙুল দিয়ে ২টা বাটন একসাথে চাপ দিয়ে ধরতেছি, তারপরেও বুট করতেছে না। এটা শুধু এডিবি এডিবি মোডে যাইতেছে, যার কারণে এটা সফটওয়্যার দেওয়া একটু সমস্যা হয়ে যাইতেছে। তো আমি কোনো কষ্ট মষ্ট করে ধরলাম, ধরে লাগাইলাম, তারপরেও লাইন পাইতেছে না। অন্য এডিবি পাইতেছে শুধু, এমটিকে পোর্ট পায় না, ড্রাইভার বানায় না। পোর্ট বানানোর সাথে সাথে হবে, মেটা মোড়তে হবে এটা। তো এই কাজটা এর আগেও করছিলাম। তো যেহেতু এটা বাটনের সমস্যা, আর ড্রাইভার না পেলে সেটটা খোলা লাগবো। তো সেটটা খুলে বাটনের লাইন আছে তিনটা একসাথে চাপ দিয়ে নিই, তার ওয়াশ করে নিলাম। তো একসাথে চাপ দিয়ে নিয়ে ব্যাটারি লাগে, তারপরে লাগালে এটা সাথে সাথে পেয়ে যাবো। কারণ বাটন 2টা কোনটা হইলেই এটা এমডিকে বোর্ড বানাবে, মেটা মোডে যায় ফরম্যাট হয়ে যাবে। আচ্ছা, পায়ে গেছে। এটা এখন ড্রাইভার সাইডে দিয়ে আবার মেটা মোডে নেবে। মেটা মোডে এটা ফ্যাক্টরি রিসেট হয়। হ্যাঁ, এই যে হয়ে গেছে। ইউজার ডেটা ওকে, এফআরপি ওকে হয়ে যাবে। তো এ ধরনের কাজগুলো অবশ্য ভালোই লাগে। তো এটা আমি সেটিং করে নিতেছি। পুরো সেট আপটা আমি একটু স্পিড করে দিলাম। সেটিং করার পরে দেখা যাইতেছে কাজ তো হয়েছে, আমাদের সেট আপ করা শেষ। অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই জানাবেন কেমন হতেছে, যেহেতু আমি ইউটিউবে নতুন, এর আগে ভিডিও বানাইনি। এই যে আমাদের এই মোবাইলটা আনলক হয়ে গেছে একদম সম্পূর্ণ। এখন কাস্টমার রিল্যাক্সে চালাতে পারবে। এটার র্যাম হচ্ছে 232, 2 জিবি র্যাম, 32 জিবি ফোন মেমোরি। তো আচ্ছা, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।